আপনি কি জানেন টিউবারকুলিন টিউবারকুলোসিস বা টিবি রোগ পুরাপুরি ভালো হয়ে যাওয়ার পরও অনেক মানুষের এমটি টেস্ট বা মন্টু টেস্ট পজিটিভ থাকতে পারে? তাহলে কি রোগ আবার ফিরে এসেছে, নাকি এর জন্য অন্য কোনো কারণ আছে? আজ সহজ স্বাস্থ্য কথায় এই বিষয়টি আমরা পরিষ্কারভাবে আলোচনা করব। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। তা আজকে সহজ স্বাস্থ্য কথা সিরিজে আলোচনা করব যে টিউবারকুলোসিস রোগ ভালো হয়ে যাওয়ার পরও কি মন্টু টেস্ট বা টিউবারকুলিন টেস্ট বা এমটি টেস্ট পজিটিভ হতে পারে, বা পজিটিভ হলেও কত দিন পর্যন্ত পজিটিভ হতে পারে। এই বিষয়ে আজকের আলোচ্য বিষয় হচ্ছে সহজ স্বাস্থ্য কথা সিরিজের। আমি সাধারণ জনগণের জন্য, ডাক্তারদের জন্য না, আমি এরকম মাঝে মাঝে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এরকম আলোচনা নিয়ে আসি সাধারণ জনগণের জন্য, যারা শিক্ষিত, ফেসবুক ইউটিউব দেখেন, তাদের জন্য এরকম আলোচনা নিয়ে আসি একজন ডাক্তার হিসাবে। তো প্রথমে একটু সহজভাবে বুঝে নেই যে এমটি টেস্ট বা মন্টু টেস্টটাই বা কী। এমটি টেস্ট হলো এমন একটি পরীক্ষা যেখানে হাতের চামড়ার নিচে সামান্য টিউবারকুলিন ইনজেকশন দেওয়া হয়। যে এরকম এই যে হাতের এই জায়গায় সাধারণত রুগীর একটা টিকা দেয়, আমরা বলি যে টিকা দিয়ে নিন এমটি টেস্ট করার জন্য। আসলে টিকা না, ঠিক ওটা আমরা সাধারণ ভাষায় বলি, যেহেতু টিকা যেভাবে দেয় এরকমভাবেই দেয়। ছোট্ট একটা সুই দিয়ে সামান্য একটু টিউবারকুলিন ইনজেকশন ওই চামড়ার মধ্যে দিয়ে দেয় আর কি। তাহলে সেইটাই হচ্ছে, ওই পরীক্ষাটার নাম হচ্ছে টিউবারকুলিন টেস্ট বা এমটি টেস্ট। এর মাধ্যমে বোঝা যায় শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা থাকে, আগে কখনো টিবি জীবাণুর সম্পর্কে এসেছে কি না, শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতার সিস্টেম আছে সেইটাই কখনো আগে শরীরে টিউবারকুলোসিসের জীবাণু বা সংক্রমণ হয়েছিল কি না, সেটাই বোঝা যায় এই টিউবারকুলিন টেস্ট দেওয়া। বর্তমানে অথবা এর আগে টিউবারকুলোসিস শরীরে জীবাণু ঢুকছে কিনা সেটার খবরটা দিয়ে দেয় ওই ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা। তো এখন প্রশ্ন হলো, টিবি ভালো হয়ে যাওয়ার পরও কেন এমটি টেস্ট পজিটিভ থাকে? এটাই হলো প্রশ্ন। তো অনেকে আমার তো প্যাথোলজি ল্যাবরেটরি আছে, তো প্যাথোলজি ল্যাবরেটরিতে দেখা যাচ্ছে যে অনেকে আশা করে কি টিউবারকুলিন টেস্ট বা এমটি টেস্টটা নিজে থেকেই করান। তো করাইতে আসলে পরে আমাদের যারা রিসেপশনিস্ট আছে তারা বলে ডাক্তারদের অ্যাডভাইস লাগবে, ডাক্তার লিখে দিতে হবে। বোঝেন, অনেকে মিথ্যা কথা বলে যে ডাক্তারই বলছে, অমুক ডাক্তারের চিকিৎসাধীন আছে, আমি আমাকে এটা পরীক্ষা করতে হবে। আসলে সে নিজেই পরীক্ষা করে যে এতদিন আমি 6 মাস বা 9 মাস ওষুধ খাচ্ছি, আমার শরীরে কি এখনও টিউবারকুলোসিস আছে। তো তখন ওইখানে তারা যদি বিরক্ত না হয় তারা ওই করে দেয়, আমাদের ইয়েতে ল্যাবরেটরিতে করে দেয় অনেক সময়। তো করে দেওয়ার পরে যখন দেখা যায় পজিটিভ হয়েছে, ওটা কিন্তু 3 দিন পরে রেজাল্ট আসে। তখন আবার আমার কাছে ডাইরেক্ট আসে, ডাক্তার সাহেব আমি তো চিকিৎসা নিছি, কমপ্লিট করছি, ওষুধ বাদ যায়নি,
কিন্তু আমার এটা পজিটিভ আসলো কেন? তখন আমার কাজ বাদ দিয়ে তার সাথে এই আলোচনা করতে হয়, যে আলোচনা আজকে করতেছি আপনার সাথে। বুঝতে চায় না অনেকে। যখন কেউ টিবি রোগে আক্রান্ত হয় তখন শরীর সেই জীবাণুকে চিনে নেয় এবং তার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। এই প্রতিরোধ ক্ষমতার একটি স্মৃতি বা ইমিউন মেমোরি শরীরে অনেক দিন পর্যন্ত থাকে। ওই যে জীবাণু ঢুকলেই শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতার সিস্টেম আছে তাকে চিনে ফেলে, এবং চিনে ফেলে না, এটা অনেক দিন পর্যন্ত তাকে চিনে রাখে এরকম। ফলে পরে যদি এমটি টেস্ট করা হয় তখন শরীর সেই টিউবারকুলিনকে চিনে প্রতিক্রিয়া দেখায়। শরীরে যে সিস্টেম আছে, ইমিউন সিস্টেম, তো এরপরে আপনি এইখানে হাতে একটা ইঞ্জেকশন দিলেন, সেটা টিউবারকুলিন। টিউবারকুলোসিস সে জীবাণু না, ঠিক টিউবারকুলিন একটা প্রোটিন, সেটা ইঞ্জেকশন দেওয়া হয়। তখন ওই সিস্টেম তখন আবার তো টিবি আসছে রে, ওকে তখন ঘেরাও করে ধরে আর কি। তো ঘেরাও করে ধরলে পরে ওখানে সেই ইমিউন সিস্টেমের যে সেলগুলা ওখানে জড়ো হইতে থাকে। জড়ো হয়ে গেলে ওখানে একটা চাক্কা বাঁধে আর কি, ছোটো বড়ো যেটাই হোক, একটা চাক্কা বাঁধে। ওই চাক্কার একটা মাপ আছে, কতটুকু মাপ হলে পজিটিভ হবে, কতটুকু হইলে নেগেটিভ হবে, এরকম। এটা আমরা জানি, আমরা জানার দরকার নাই। তো ওই যে এতটুকু হইলে পজিটিভ, এতটুকু হইলে নেগেটিভ লেখা দিই আর কি। তাহলে ওখানে কিন্তু একবার টিউবারকুলোসিস শরীরে ঢুকলে পরে রোগ যদি নাও থাকে, ওই যে ইমিউন সিস্টেম আছে, যে ওই ইমিউন সিস্টেমের জন্য একটা রিয়াকশন হবে, ওইটাই হচ্ছে আমাদের এমটি টেস্ট। এখন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে এমটি টেস্ট কতদিন পর্যন্ত এরকম পজিটিভ হতে পারে? রোগ ভালো হয়ে গেছে আবার পজিটিভ হইতেছে, তাহলে কতদিন পর্যন্ত হবে? এটা টেনশনের ব্যাপার না। অনেক ক্ষেত্রে এমটি টেস্ট বহু বছর, এমনকি সারা জীবন পজিটিভ থাকতে পারে। আমি এগুলো নোট করে নিছি আপনাদের বোঝার জন্য। তাহলে অনেক দিন পর্যন্ত অথবা সারা জীবন থাকতে পারে। তাহলে কি আমি সারা জীবন এমটি টেস্ট করতে থাকবেন? তাই শুধুমাত্র একটি এমটি টেস্ট পজিটিভ হওয়া মানেই সক্রিয় টিবি রোগ আছে এমনটা নয়। টিবি রোগ নির্ণয়ের জন্য চিকিৎসকরা সাধারণত আরও কিছু পরীক্ষা করেন, যেমন বুকের এক্স রে করে। লাংসে যদি টিবি থাকে তাহলে বুকের এক্স রেতে টিবিটা ধরা পড়বে। অ্যাক্টিভ টিবি থাকলে বোঝা যাবে, ওল্ড টিবি থাকলেও বোঝা যাবে। কফ পরীক্ষা করেন, কফ পরীক্ষা করলো, কফের সাথে যদি জীবাণু আসে, টিবি জীবাণু, তাহলেই পজিটিভ। তাহলে এটা শিওর পজিটিভ হলো। এটা পুরাতন না, নতুন আছে, নগদে আছে। আর জিন এক্সপার্ট টেস্ট আছে, সেটা কফ নিয়েই করা হয়। এটা দেও মানে কনফার্ম করা যায়, সমস্ত পরীক্ষা দেয়। এই পরীক্ষাগুলো মিলিয়ে, সবগুলা মিলিয়ে রুগীর সিমটম আছে, সাইন আছে, আর ওই সবগুলার রেজাল্ট একসাথে করে ডাক্তার সাহেব তার ব্রেন কাটিয়ে চিন্তা করে বলবে যে হ্যাঁ, আপনার টিবি আছে। এখন ডাক্তার সাহেব না বলে আপনি নিজে নিজে বলবেন না। এখন পরামর্শ কি আমার পরামর্শ হলো যে যদি কারো এমটি টেস্ট পজিটিভ আসে তাহলে ভয় পাওয়ার দরকার নেই। সঠিক মূল্যায়নের জন্য অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। চিকিৎসকের কিন্তু, যিনি টিবি চিকিৎসা করেন, তার, ওই প্যাথোলজিস্টের না, বা টেকনোলজিস্টের কাছে বুঝতে যাবেন না, বা ঔষধের দোকানদারের কাছেও না, বা একজন বিজ্ঞ লোকের কাছেও না। আপনি যাবেন একজন চিকিৎসক, যিনি টিউবারকুলোসিস চিকিৎসা করেন, বোঝেন ভালো। তো এই ধরনের সহজ স্বাস্থ্য বিষয়ক তথ্য জানতে এই ভিডিওটি লাইক
দেন, তারপরে কমেন্ট লিখুন আপনি কিছু যদি আপনার জানার থাকে, কেমন হইল আমার আলোচনাটা এটা লেখেন, অথবা ওই শেয়ার বাটনে ক্লিক করে বন্ধুদের কাছে শেয়ার করে দিন, মানে আপনার টাইমলাইনে রাখুন, বন্ধুরা জানতে পারবে আপনার। আর যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে আবার যখন এই ধরনের ভিডিও দিই আপনার চোখের সামনে আসে। আর যারা ফেসবুক পেজে দেখেন তারা ফেসবুক পেজটা ফলো করে রাখুন, যেন আরেকটা ভিডিও দিলে আপনার চোখের সামনে আসে এই ধরনের। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আর কি বিষয়ে আলোচনা নিয়ে আসতে পারি সেটা কমেন্ট বক্সে আমাকে রিকোয়েস্ট করেন। এই বলে শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।